কাউকে ফাসিস্ট হতে দিব না। উনি বলতেন এনসিপি ভাইদেরকে আমি ফাসিস্ট হতে দিব না। এক কথায় যখন থেকে আমাদের দেশ থেকে ন্যায় বিচার উঠে যাবে সেই জায়গাগুলোতে ফাসিস্ট তৈরি হবে। আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যদি অঙ্গীকার করি যে আজ থেকে ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের এলাকাগুলোতে কখনো আমরা ন্যায়ের বিপক্ষে যাব না, সর্বদা ন্যায়ের পক্ষে থাকবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সমাজের মধ্যে আর কোনো ফাসিস্ট তৈরি হবে না ইনশাআল্লাহ। এই নিয়ত করা যায় ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের ভাই হাজি ভাই উসমান হাজি ভাইয়ের স্লোগানটা এটাই ছিল যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তার অন্য কোনো বক্তব্য ছিল বলেন? অন্য কোনো বক্তব্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। শুধু কি তাই? দেখেন, তিনি কোনো বড় দলের নেতাও নন, কিচ্ছু না, একেবারে অজপাড়াগারের একটা ছেলে, কিন্তু ন্যায়ের পক্ষে থাকার কারণে আমার মনে হয় বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে সামগ্রিকভাবে কারো মৃত্যুতে এত মানুষ হতাহত হয় নাই। হয়েছে বলে? আমরা কোনো বড় বীরকে দেখি নাই, কিন্তু আমাদের শরীফ উসমান হাজি ভাইকে দেখেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য ওনার যে লক্ষ্য ছিল, আমরাও ইনশাআল্লাহ ওই লক্ষ্যকে আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমাদের শহীদ উসমান হাদি ভাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। তাহলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। এক নম্বর। দুই নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, যৌবন বয়সে আল্লাহকে সাজদা করে, যৌবন বয়সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, যৌবন বয়সে কোরআনের পক্ষে কথা বলে, যৌবন বয়সে তাফসীরুল মাহফিলের পক্ষে কথা বলে, যৌবন বয়সে পৃথিবীতে জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন যুবকদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। যৌবন বয়সের কথা ইসলামে বারবার বিভিন্ন ভাবে বলেছেন। আল মুস্তাদরাক লিল হাকিম আলা সহিহাইন একটা কিতাব আছে, এই কিতাবের 8746 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى